পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার উ এর স্ত্রী, ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। উ এর সঙ্গে খ এর সম্পর্ক কি? প্রশ্নটি 41তম বিসিএসে মানসিক দক্ষতা অংশে এসেছিল। আজ আমরা এর সহজ সমাধান দেখব। এই ধরনের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে একটা মনে রাখতে হবে জেনারেশন। বাবা মা একই কাতারে থাকবে। বাবা মার উপরে থাকবে দাদা দাদি থাকবে উপরে, আর সন্তান যারা আছে তারা থাকবে নিচে। ঠিক আছে? এই টেকনিকটা অবলম্বন করলে আপনি রক্তের সম্পর্কে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে আমরা যাই প্রশ্নে দেখি। প্রথমেই বলছে ক, খ, গ, ঘ, ঙ তারা পাঁচজন ব্যক্তির মধ্যে ক হলেন গ এর মা। তাহলে আমরা বলছি যেটা বাবা মা উপরে থাকবে, তাহলে গ এর মা, এই যে গ এর মাকে এনে বলিয়ে দিচ্ছে ক হচ্ছে গ এর মা, লেখা রাখলাম। এটা হচ্ছে মা। কার মা? গ এর মা। ঠিক আছে, গ এর মা হচ্ছে ক। এখন পরে যাই। ক হলেন গ এর মা, আবার গ আবার উ এর স্ত্রী। গ কি? এই যে গ হচ্ছে উ এর স্ত্রী, গ হচ্ছে উ এর স্ত্রী। তাইলে গ হচ্ছে উ এর স্ত্রী। তাহলে এটা কি? এখন দেখেন তো, এটা কিন্তু পুরুষ মানুষ, যেহেতু তার স্ত্রী আছে বলছে, এটা পুরুষ মানুষ। এখন আর এটা হচ্ছে তার কি? পুরুষ। এটা তার স্ত্রী। এখন সহজ একটা সম্পর্ক দেখেন, তাহলে ওর স্ত্রী যদি গ হয় আর ক এর মেয়ে যদি গ হয়, তাহলে ওর সাথে ক সম্পর্ক কি? শাশুড়ি, তার শাশুড়ি। ক হচ্ছে ও এর শাশুড়ি। এখন আরেকটা সম্পর্ক আছে দেখেন, এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হলো ঘ হলেন ক এর ভাই। এই যে ক এর ভাইকে, ক এর ভাই, এটা ভাই হলে একই সিরিয়ালে, ক এর ভাই হচ্ছে ঘ, এই জন্য আমরা একই সিরিয়ালে রাখলাম। এইটা হচ্ছে তার ভাই। এখন বলেন, ওরা দেখেন আবার আছে, এবং খ হলেন ক এর স্বামী। আবার খ স্বামী কোনটা? স্বামী হচ্ছে তার খ হইল স্বামী। ঠিক আছে, এখন আমার সম্পর্কটা তো ক্লিয়ার হয়ে গেছে। দেখেন এখানে ক হচ্ছে গ এর মা, তাহলে গ আর উ হইল স্বামী স্ত্রী। ওর শাশুড়ি হচ্ছে ক, আবার তার শাশুড়ির স্বামী, এটা হচ্ছে স্বামী। শাশুড়ির স্বামী কি শ্বশুর হয়? ঠিক আছে, এখন প্রশ্নে আমার আছে ওর সাথে খ এর সম্পর্ক। আচ্ছা দেখেন তো, ওর সাথে যদি খ যদি শাশুড়ি হয়, তাহলে শাশুড়ির স্বামী খ কি হবে? শ্বশুর হবে। ওর সাথে খ এর সম্পর্ক হচ্ছে, এই দুজনের সম্পর্ক হচ্ছে ওনার শ্বশুর হচ্ছে এটা। ওর সাথে ক এর সম্পর্ক হচ্ছে শ্বশুর। এরকম আরো একটা প্রশ্নের সমাধান আমরা এখন দেখব, যে প্রশ্নটি 44তম বিসিএস এর মানসিক দক্ষতা এসেছিল। ঠিক
একই ধরনের টেকনিক অবলম্বন করব। যেমন এখানে আছে পি ও কিউ দুই ভাই, তাহলে পি কিউ দুই ভাই, তাহলে আমরা আগে লিখি পি কিউ হচ্ছে দুই ভাই, এটা কিন্তু একই জেনারেশন, এ কিউ দুই ভাই। এখন বলছে আর এস দুই বোন, তাহলে আমরা ধরে নিলাম আর এস দুই বোন, এটা ধরে নিলাম আর এস দুই বোন, এটা এরা হইলো দুই ভাই, ঠিক আছে, এরা দুই ভাই আর এরা হইলো দুই বোন। এখন দেখেন পি এর ছেলে, আচ্ছা পি এর ছেলে, এর ছেলে তো নাই, আমরা ধরে নিলাম পি এর ছেলে এক্স, এক্স পি এর ছেলে। এখন পি এর ছেলে এস এর ভাই, তাহলে এই যে এস, এস হচ্ছে, তারা হচ্ছে ভাই বোন, এই দুইজন হচ্ছে ভাই বোন, ঠিক আছে। এখন এক্স যদি এস এর হয় ভাই বোন হয়, তারা তারা তাহলে আরও কিন্তু এস এর কি বোন, অবশ্যই বোন, কারণ তারা দুজন তো বোন, ঠিক আছে, তারা দুজন বোন। তাহলে ছেলেটা যদি এক্স হয়, এই যে ছেলেটা যদি এক্স হয়, তাহলে তাদের সাথে আর এবং এস এর সম্পর্ক হচ্ছে ভাই বোন, ঠিক আছে। এখন প্রশ্নে চাইছে কিউ কি, কিউ, তাহলে এখন দেখেন পির ছেলে যদি এক্স হয় এবং এক্স এর ভাই বোন, অর্থাৎ এই পির সন্তান হচ্ছে এক্স আর এর সবাই হচ্ছে পি এর ছেলে পেলে, তাহলে পি এর বাই যদি কিউ হয়, তাহলে কিউ এর সাথে আর এর সম্পর্ক, অর্থাৎ এই মেয়েটার সাথে কিউ এর সম্পর্ক হচ্ছে চাচা, হবে চাচা, ঠিক আছে। কারণ পি এর সন্তানে তিনজন, এক্স আর এর সন্তান, তাহলে আবার পির সাথে কিউ হচ্ছে তার ভাই, এই জন্য কিউ এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে চাচা। তাহলে কিউ হলো আর এর চাচা।